করতে বলেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চায় না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন। কি বলতে বলেন? যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। এজন্য আমার আপনার উচিত যে আল্লাহর কাছে সর্বদা সবকিছু চাওয়া। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ আপনাকে একবার দেবে, দুইবার দেবে, তৃতীয়বার আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে তৈরি করে দেবে। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আমার কাছে চাও, চাইতে দেরি আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে দেব না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে সর্বদা দোয়া করা, সর্বদা আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ তাআলা এই দুনিয়াতে হয়তো কবুল করবে, না হলে পরকালে কবুল করবে। এজন্য আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আল্লাহর কাছে দুনিয়ায় ভালাই চাওয়া এবং পরকালের ভালাই চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন আমার কাছে চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতেও শান্তিতে রাখুন, দুনিয়াতে ভালো রাখুন, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, এবং পরকালেও শান্তিতে রাখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সর্বকালে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে আমি আপনি যখনই চাব, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দুনিয়াতেও কবুল করবেন, না হলে পরকালে কবুল করবেন। এ মুসলমান, যেমন নাকি দুনিয়াতে ভালো কিছু চাইব, আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন। এক কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালোটা চাইলেও দেবেন এবং খারাপটা চাইলেও দেবেন। দোয়া দুই প্রকার। কয় প্রকার বলেন? দোয়া হলো দুই প্রকার। জবান থেকে একটা মানুষের যদি ভালো উপকারের কাজ করেন, আপনার মন থেকেই ভালো দোয়া চলে আসবে যে এই সন্তানটা কার, আমার ভালো একটা কাজ করবে, আল্লাহ তাআলা অনেক বড় বানান। এই দোয়াটা মন থেকে আসে না? আবার যদি কোনো সন্তান যদি বেয়াদবি করে, কোনো খারাপ কাজ করে, বলে ওই সন্তানটা কার, সে রাস্তাঘাটে মরতে পারে না, এরকম বদ্ধ বের হয়ে যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যেভাবে দোয়া করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া অবশ্যই কবুল করেন। এজন্য সন্তানদের প্রতি বেশি বেশি দোয়া করা। ওগো আল্লাহ, আমার সন্তানকে আপনি ভালো বানান, সন্তানকে নেককার বানান। রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আমাকে আপনি ওয়ারিসদের সন্তান দান করেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। এজন্য যারা পিতামাতা হয়েছে, সন্তানদের জন্য কখনোই বদদোয়া করবো না। সন্তানদের জন্য সর্বদা কি করবো বলেন? দোয়া করবো। আমি আপনি অনেক সময় রেগে যাই, আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে সন্তানদের কখনোই বদদোয়া দিও না। কি দিও না বলে? বদদোয়া দেওয়া যাবে না, খারাপ কথা বলা যাবে না। এক মহিলা তার সন্তানকে অনেক বিরক্ত করে, সন্তান মাকে অনেক বিরক্ত করে, মাকে বলে দিচ্ছে, মুখে বের হয়ে গেছে, তুই পাগল হয়ে যাইতে পারিস না, আমার সামনে থেকে চলে যাইতে পারিস না। কি বলতেছে? যে আমার সামনে থেকে চলে যাইতে পারিস না, পাগল হয়ে যাইতে পারিস না, তোর মুখ আর আমি দেখতে চাই না। এটা বলছে কাকে? সন্তানকে বলছে। এই মুসলমান একটু ভালো করে শুনেন, এই কথা মা ছোটবেলায় সন্তান অপরাধ করেছে বলে বলেছে। সন্তান আস্তে আস্তে বড় হইতে লাগলো, সন্তানকে বিয়ে শাদী দিল, সন্তানের নাতিও হইল। এখন সন্তান কামাই রোজগার করে পিতা মাকে খাওয়ায়। হঠাৎ 2-1 বছর যাওয়ার পরে সন্তান হঠাৎ করে বেহুশ হয়ে গেছে।
সন্তানের বাড়িতে থাকতে চায় না, সন্তান এবার রাস্তায় ঘোরাফেরা করে। এবার মাকে জিজ্ঞাসা করে, তোমার সন্তান হঠাৎ করে কি হলো, আমাকে বলো। বলতেছে, কোনো কিছু হয় নাই, আমার সন্তান হঠাৎ করে পাগল হয়ে গেছে। এবার যে আলেমের কাছে বলতেছে, তোমার সন্তান তো হঠাৎ করে এরকম হওয়ার কোনো কারণে দেখি না। বলে, তুমি কি এমন কোনো কথা বলেছো কিনা যে তোমার সন্তান তোমাকে কষ্ট দিয়েছে? আর তোমার জবান কেমন কোনো কথা বের হয়েছে কিনা যে তোমার সন্তান যাতে পাগল হয়ে যায়? মায়ের 20 বছর আগের কথা মনে পড়ে গেল। আমার সন্তান তো আমাকে কষ্ট দিয়েছিল, আমার জবান থেকে আমি বের করেছিলাম, এই সন্তানের মুখ আমি দেখতে চাই না, এই সন্তানটা যেন পাগল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 20 বছর পরে যে তোমার দোয়া কবুল করেছে মুসলমান। এই জন্য সন্তান যাদের আছে, যতই কষ্ট দিক না কেন, মায়ের মুখ থেকে, পিতার মুখ থেকে এমন কোনো কথা বের না হয়ে যায় যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এজন্য মুসলমান কথা বলার সময় সাবধানে বলতে হবে। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, সর্বদা কল্যাণের দোয়া করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। দুনিয়া তো শান্তির জন্য দোয়া করো, পরকালের জন্য শান্তির জন্য দোয়া করো। এভাবে আমি আপনি যদি দোয়া করতে পারি, তাহলে দুনিয়া তো শান্তিতে থাকতে পারবো, পরকালেও শান্তিতে থাকতে পারবো। যেন দোয়া করবো তো ইনশাআল্লাহ। আজ তো আমি আপনি দোয়া করি, দোয়া কিভাবে করতে এটাই জানি না। আল্লাহর কাছে চাইবো, আমার মনের যে আকাঙ্ক্ষা, আমার মনের যে বাসনা, আল্লাহর কাছে আমি যাবো, আমার ভাষা আমি যাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ভাষা বলতেন, শুধু মনের ভাষা না, মনের ভিতরে যে আপনার কি চাইতেছে এটাও আল্লাহ তাআলা বোঝেন। এর জন্য আল্লাহর কাছে চাইতে হবে। ইমাম সাহেব যখন দোয়া করে, ইমাম সাহেবের সাথে আমিন বলতে অনেকের কষ্ট হয় না, যদি দোয়া কবুল হয়ে যায় আমিন বলা যাবে না, মুখটা বোবা মানুষের মতো বন্ধ করে রাখে। আরে মিয়া, ইমাম সাহেব যখন দোয়া করে ধরে আমিন বলো না, তোমার দোয়া কবুল হয়ে যাক, তোমার দোয়া আরেকজনের দোয়া কবুল হয়ে যাবে। আর মুসলমান আল্লাহ কাছে চাইতেও পারি না, শুধু মানুষের কাছে চাইতে পারে। আমি আপনি যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। হাদিসে আছে, যে কোনো দোয়া হোক না কেন, হয়তো দুনিয়াতে কবুল করবে, না হয় পরকালে কবুল করবে। এর জন্য আল্লাহ তাআলা সর্বদা বেশি বেশি চাওয়া, আল্লাহ আপনি আমাকে হিদায়াতের পথে রাখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম পথে চালান। তকদীরের জন্য বেশি বেশি দোয়া করা। আজ তো আমি আপনি রিজিকের পেছনে এমন ভাবে ছুটেছি যে রিজিক আমার যদি না হয় তাহলে আমি কিভাবে বাঁচবো? দেখেন, এই রিজিক নিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলা কত লক্ষ পয়গম্বরকে এবং কুরআনে সৃষ্টি করেছেন, মাখলুকাত সৃষ্টি করেছেন। কোন মাখলুকাত এই রিজিক নিয়ে এত টেনশন করে না, যেরকম টেনশন এই মানুষ জাতি করে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন, কোন জাতি কি না খেয়ে মারা গেছে বলতে পারবেন? কোন জাতি না খেয়ে মারা যায় না। আল্লাহ তাআলা রিজিক দিয়ে দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এখন নদীর পাড়ে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে সমস্ত প্রাণীর কথাবার্তা শোনার এবং বোঝার ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। তা পয়গম্বর সুলাইমান নদীর পাড়ে বসে আছেন। বসে থাকার পরে দেখে একটা পিপিলিকা মুখে কিছু খাবার নিয়ে নদীর পাড়ে গেছে। ওই নদীর পাড়ে দিয়ে দেখে একটা ব্যাঙটা হা করছে, পিঁপড়াটা ওই ব্যাঙের ভিতরে গেছে, ব্যাঙ চলে গেছে একবারে সমুদ্রের নিচে। সমুদ্র দিয়ে যাওয়ার পরে সুলাইমান দেখতেছে যে দেখি পিপিলিকা একটা খাবার নিয়ে গেল, ব্যাঙের মুখের ভিতরে গেল, সেই ব্যাঙটাকেও দেখি ব্যাঙটা কখন উঠে আসে। দেখে প্রায় আধা ঘন্টা পরে ব্যাঙটা উঠে এসেছে। পিপিলিকা আবার খাবার নিয়ে গেছিল, কোনো খাবার এবার মুখে নাই, পিপিলিকা খালি মুখে চলে আসতেছে। মুসলমান পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম পিপিলিকাকে ডাকতেছে, ও পিপিলিকা, যাওয়ার সময় তোমার মুখে যে খাবার দেখছিলাম সেই খাবার কোথায়? এবার পিপিলিকা পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলো, পয়গম্বর সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছে, যাও আমার সমুদ্রের দেশে একটা প্রাণী অন্ধ অবস্থায় বসে আছে, তার খাবারের ব্যবস্থা করো।
জমিন থেকে খাবার নিয়ে ওখানে একটা ব্যাগ থাকবে, ব্যাগের ভিতরে তুমি উঠবে, ব্যাগ তোমাকে ওই প্রাণীর কাছে নিয়ে যাবে। আমি পিপিলিকা ব্যাগের ভিতরে গেছি, ব্যাগ সমুদ্রের নিচে চলে গেছে, আমি সেই প্রাণীকে খাবার দিয়ে আবার চলে আসলাম না। সুবহানাল্লাহ। তাহলে সমুদ্র নিচে একটা অন্ধ প্রাণীর খাবারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ তাআলা যদি একটা অন্ধ প্রাণীর খাবারের ব্যবস্থা করতে পারে, তাহলে আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহকে আমাকে আপনাকে না খেয়ে রাখবেন? কখনো না। এই জন্য মুসলমান যারা নামাজ পড়ে আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়ার পিছনে লেগেছেন, তাদের এই দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। আছে নাকি? যারা দেখেন, চিন্তা করে দেখেন, যারা নামাজ কালাম বাদ দিয়ে দুনিয়ার পিছনে এমন ভাবে লেগেছে, অতটা শান্তিতে নাই যারা নামাজ পড়তেছে। যারা নামাজ কালাম ঠিক মতো আদায় করে, তাদের খাবার খাইতেও শান্তি লাগে, দুনিয়ার সমস্ত কিছুতে তাদের শান্তি লাগে। আর যারা নামাজ কালাম বাদ দিয়ে আল্লাহর হুকুম বাদ দিয়ে কামাই রোজগার করতেছে, তাদের শান্তি লাগে না, মনের দিক দিয়ে শান্তি আসে না। আরে না, কাদের জন্য এত কষ্ট করতেছে? আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করবে, আপনার জানাজার ব্যবস্থা করবে না, আপনার দাফনের ব্যবস্থা করবে, আপনার কাফনের ব্যবস্থা করবে না। এত কষ্ট কাদের জন্য? আপনার হুকুম দিয়ে, আল্লাহর হুকুম পালন করে যতটুকু আল্লাহ তাআলা রিজিক আপনাকে দেবেন, সেটা অবশ্যই চলে আসবে। এর জন্য আল্লাহর হুকুম মানব তো ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় জীবন করার তৌফিক দান করুন। যে কথা বললাম আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। যা সুন্নাত অনুসারীদের কবুলের জন্য সুন্নাত করে। হাদিসে বলেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট যায় না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন। কি বলছে বলেন? যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। এর জন্য আমার আপনার উচিত যে আল্লাহর কাছে সর্বদা সবকিছু চাওয়া। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ আপনাকে একবার দেবে, দুইবার দেবে, তৃতীয়বার আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে তৈরি করে দেবে। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আমার কাছে চাও, চাইতে দেরি আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে যাব না। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলার সর্বদা দোয়া করা, সর্বদা আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ তাআলা এই দুনিয়াতে হয়তো কবুল করবে, না হলে পরকালে কবুল করবে। এর জন্য আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আল্লাহর কাছে দুনিয়ায় ভালাই চাওয়া এবং পরকালের ভালাই চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন আমার কাছে চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আপনি আমাকে